হ্যালো, তোমরা দেখছো স্মৃতি গল্প। আজকে মাদার্স ডে, আর তাই মাদার্স ডে উপলক্ষে মাকে নিয়ে একটু চলে গেলাম চন্দননগরে। চন্দননগরে একটা নিউলি ওপেন রেস্টুরেন্ট কুইজিন দি এশিয়ায় ভাবলাম একটু খাওয়া দাওয়া করব। তো প্রথমেই যেখানে গেলাম সেটা হচ্ছে, দেখি বুঝতে পারছো এই জায়গাটা চন্দননগর স্ট্যান্ড। আর চন্দননগর স্ট্যান্ডে গেলে কিন্তু যে খাবারটা মাস্ট সেটা হলো ফুচকা। হ্যাঁ, ফুচকাটা তো খেতেই হবে। আর চন্দননগরের আশেপাশে বা চন্দননগরে যারা থাকো তারা সবাই জানো যে স্ট্যান্ডের ফুচকা না খেলে সেটা কত বড় জিনিস একটা মিস হয়ে যায়। তো এই দেখো, প্রথমেই ফুচকাটা বাবা খেয়ে নিল। আর আমার বাবা কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, আর আমরা একটু বেশ ঝাল ঝাল করে ফুচকাটা খাই। আর আমি কিন্তু টকটা অ্যাভয়েড করি, তাই আমি প্রায় একটু শুকনো ফুচকাও খেয়ে নিই, কিন্তু ঝালটা আমার বেশ থাকে। তো ফুচকাটা বেশ ভালোই লাগলো খেতে। এরপর খাওয়া দাওয়া যখন হয়ে গেল ফুচকা, তারপরে আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। তো লোকেশানটা হচ্ছে মেনলি ওই স্ট্যান্ডের রেড চিলি রয়েছে রিলায়েন্স ট্রেন্ড, ওর পাশ দিয়ে গিয়ে ওই ভূতের রাজা দিল বরের ঠিক পাশেই কুইজিন দি এশিয়া। তো এখানে গিয়ে প্রথমে নামটা রেজিস্টার করে নিলাম, কারণ একটু ওয়েট করতে হচ্ছিল। তো ভেতরে যাই, আর চলো তোমরাও একটু অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। তুমি এদিকে এসো, এদিকে এসো। তোমাকে যে মাদার্স ডেতে আজকে আমি খাওয়াতে নিয়ে এলাম, তো তোমার কিরকম লাগছে? অল টাইমই নিয়ে আসি, বাট আজকে কিরকম? হ্যাঁ, তো এটা একটা মানে একটু এশিয়ান কুইজিন বলে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেখানে একটু অন্যরকম কিছু ট্রাই করবো ভাবছি। তুমি তো বিরিয়ানি ছাড়া কিছুই ভাবতে পারো না। না, আমি সব রকম। সেই তো কি অর্ডার করলে একবার বলো দেখি। তুমি কিছু জানো আদৌ কি অর্ডার করলে? একটা তো মুড়িতে অর্ডার করেছি, সেটা জানি ভার্জিন হয়েছে, ব্যাস হয়ে গেল। আর একটা কি করলি আমি জানি না, আমি বলে দিচ্ছি। অর্ডারটা যেটা হয়েছে সেটা হচ্ছে দুটো স্টার্টার আইটেম আপাতত দিয়েছে। একটা হচ্ছে মুর্গ লাজনি কাবাব, আর একটা চিকেন সুইমাই, এটা একটা ডিমসাম কাইন্ড অফ মোমো, আর একটা ড্রিঙ্কস অর্ডার করেছি আপাতত, তারপরে দেখা যাবে। আপাতত এই যে এইরকম বলছিলাম প্লেটগুলো নেবো আমরা, বুঝতে পেরেছো মা? এইরকম প্লেটগুলো নেবো, এগুলো বেশ ভালো লাগে। খাবারগুলো দিলে এতে দেখতে ভালো লাগে না? না, এগুলো কিন্তু দেখতে ভালো লাগে, এতে যদি তুমি খাবার খাও ভালো লাগে। হ্যাঁ, এরকম প্লেট কিনতে হবে। এটা এসে গেছে আমাদের চিকেন নাকি মুর্গ লসুনি কাবাব, যেখানে কটা পিস রয়েছে? 6টা পিস রয়েছে, স্যালাড রয়েছে, আর রয়েছে চাটনি। সব আগে কিন্তু মা তুমি টেস্ট করবে, ঠিক আছে? আর টেস্ট করে বলো কিরকম লাগে। তুমি নাও স্যালাড নাও, আর ওই গ্রিন চাটনিটা নাও। এটা চিকেন সুইমাইটা। তুমি খেয়ে বলো কিরকম লাগছে। না থাক, আচ্ছা আস্তে আস্তে খাও, মোট চাপ। খেয়ে বলো কিরকম, ভালো? তুমি তো আবার কাবাব ভালোবাসো না। তো খাচ্ছি মুর্গ লসুনি কাবাব। অ্যাকচুয়ালি কাবাব জাতীয় আইটেম আমার ভীষণ ভালো লাগে, বেশ একটা ওই যে স্মোকি ফ্লেভারটা থাকে, সেটা কিন্তু ভীষণ আমার পছন্দের। আর রসুন জাতীয় আইটেম তো আমার আরোই ভালো লাগে। আর দুটোর কম্বিনেশনে এই কাবাবটা কিন্তু একদম লাজবাব ছিল, একদম হাইলি রেকমেন্ডেড। যারা এই রেস্টুরেন্টে যাবে তারা কিন্তু এই কাবাবটা খাবেই।
আর তারপরে সত্যি কথা বলতে গিয়ে আমি কিন্তু একটা ভিডিওতে দেখেই এই আইটেমটা স্পেশালি খাবো বলেই মাথায় ঠিক করে গেছিলাম। মানে এতটাই ভালো, মোমো খেতে তো আমরা সবাই ভালোবাসি, আর বাবা মা তো মোমো খেতে ভীষণই ভালোবাসে, কিন্তু এটা মোমো তো নয়, এত একটা পাতলা কোট থাকে আর ভিতরে একদম লোডেড চিকেন স্টাফ করা রয়েছে, ভীষণ সুন্দর খেতে, আর যেমন জুসি তেমনই টেস্টি। আর চিকেনটা কিন্তু একটুখানি আমার যেন মনে হলো কীরকম একটা মাস্টার্ড সস টাইপের কিছু একটা দিয়ে আর কি ম্যারিনেট করেছে বা কিছু করেছে, রেসিপিটা আমাকে একটু জানতে হবে। ভীষণ ভীষণ ভালো খেতে, মানে এই দুটো স্টার্টার আইটেম কিন্তু অবশ্যই এই রেস্টুরেন্টে গেলে তোমরা ট্রাই করবে। তবে এই ড্রিঙ্কসটা কিন্তু আমাকে একটু হতাশ করেছে, কারণ আমি যে মিন্ট ভার্জিন মোহিতো দিয়েছিলাম এটা কিন্তু খুব অ্যাভারেজ খেতে, কোনো মিন্ট লিভও দেয়নি, কারণ এটাতে বললো এসেন্স দিয়ে দিয়েছে, বাট খেতে ভালো লাগছিলো, একটু বেশ লেবু জল ভালোই লাগছিল, কিন্তু আমি যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা খুব একটা এটাতে ছিল না। এরপর মেইন কোর্সে যেটা ছিল সেটা হচ্ছে যে মিক্সড ফ্রাইড রাইস, আর এটা ছিল ফিশ ইন ব্ল্যাক বিন সস। হ্যাঁ, ফিশ ইন ব্ল্যাক বিন সসটা নিলাম কারণ এটাতে একটু বেশ স্পাইসি ভাবটাও ছিল আর একটা সুইটনেসও ছিল, আর মিক্সড ফ্রাইড রাইসটা প্রচণ্ডই ভালো ছিল, মানে এতটাই ফ্লেভারফুল আর এতটাই টেস্টি, যেটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমাদের সবারই। মা বলছিল মায়ের নাকি একটু টক টক লাগে, বাট সত্যি আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো এই মিক্সড ফ্রাইড রাইসে কিন্তু ভরে ভরে একদম চিকেন ছিল, প্রন ছিল, আর এইটা মাছটার এই গ্রেভিটা দিয়ে খেতে ভীষণই ভালো লাগছিল। কিন্তু তবে আমি এখানে বলবো যে এই যে আমি ব্ল্যাক বিন সস ফিশটা অর্ডার করেছিলাম এটাও আমার একটু ওভার প্রাইস লেগেছে, কারণ প্রাইস ওয়াইজ কোয়ান্টিটিটা কিন্তু বড্ডই কম ছিল। ওরা বললো 8 পিস ফিশ থাকবে, কিন্তু সেইটা এতটাই ছোট, মানে সেটাও আমার একটু মনটা কুচকুচ করছিল, আদারওয়াইজ টেস্ট কিন্তু ভীষণই ভালো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বিল টিল পে করে দিয়ে আমরা মোটামুটি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। সারাদিনই ঘুম পাবে না। তো আজকে মাদার্স ডে স্পেশাল ছোট্ট করে একটুখানি খাওয়া দাওয়ার ব্লগটা দেখালাম, আর এখানেই শেষ করছি। এখন আমরা বাড়ির পথে চলেছি। তো ভিডিওটা ভালো লাগলে যেটা করবে সেটা হচ্ছে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, পারলে ভালো খারাপ কিছু কমেন্ট করে দিও। তো এখানেই ভিডিওটাকে এন্ড করছি। মা একটুখানি বললো গুড নাইট, আর সবাই গুড নাইট, হ্যাপি মাদার্স ডে, সবার জন্য হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে।